নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/3/2025 পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গরমের ছুটিতে কি গরমের ছুটিকে এগিয়ে আনা হবে না টানা ছুটি পড়বে, ভয়ে কাটা শিক্ষকেরা। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই। আমি গতকাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই বছর ছুটি আগিয়ে আনার সম্ভাবনাও রয়েছে, আবার বিকল্প পদ্ধতি ভাবারও পরিকল্পনা রয়েছে, আপনাদের মতামত জানাতে বলেছিলাম। তো যাই হোক, তো এই সংক্রান্ত আরেকটা আপডেট রয়েছে, সেই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন অবশ্যই। দেখুন, চৈত্রের তীব্র দাবদাহে ফের স্কুলগুলোতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গরমের ছুটি পড়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা। গরম পড়ার পর গত কয়েক বছর এর রীতি মেনে এবছরও মুখ্যমন্ত্রী ফের যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলে শিক্ষক মহলে চর্চা চলছে। বেশিরভাগ শিক্ষকের ওই মত হঠাৎ করে গরমের ছুটি বদলে সকালে স্কুলের ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে তাদের প্রশ্ন, গ্রীষ্মপ্রধান রাজ্যে কিভাবে মাত্র 11 দিনের গরমের ছুটি দেয় শিক্ষা দপ্তর। তবে খাতায় কলমে আগাম গরমের ছুটি নিয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানাচ্ছে শিক্ষা দপ্তরের কর্তা। নির্দিষ্ট সময় অনুযায়ী গরমের ছুটি পড়তে এবার এখনও ঢের দেরি। নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা 12ই মে, আর স্কুল খোলার কথা 23শে মে, অর্থাৎ মোট 11 দিনের গরমের ছুটি দিয়েছে শিক্ষা দপ্তর। এবং গত বছর 9 মে থেকে 20 মে ছিল গরমের ছুটি, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে 21শে এপ্রিল থেকে এই গরমের ছুটি পড়ে যায়। 2রা জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রায় 2 মাস ছিল গরমের ছুটি। শিক্ষকদের মত, 10 দিন গরমের ছুটি বাড়িয়ে প্রায় 2 মাস করে দেওয়া পড়ুয়াদের সারা বছরের পাঠ্যক্রমে শেষ করাটাই কঠিন হয়ে পড়ে। হেডমাস্টারদের শিক্ষক সংগঠন বলেন যে গত কয়েক বছর ধরেই এটা চলছে। নির্ধারিত গরমের ছুটি 10 দিন বা 11 দিন, পরিস্থিতির চাপে তা বেড়ে হয় 1.5 মাস। কেন আগে থেকে পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হয় না? প্রয়োজনে সকালে স্কুল করে দেওয়া হোক। বহু শিক্ষকই ছুটির বদলে সকালে স্কুলের বন্দোবস্ত চাইছেন, তাহলে অন্তত পঠন পাঠন ব্যাহত হবে না। এটি শিক্ষক সংগঠন বলেন যে গ্রীষ্মপ্রধান রাজ্যে নির্ধারিত গরমের ছুটি 11 দিনের এটা হাস্যকর, এবং প্রয়োজনে পুজোর 1 মাসের ছুটি কমিয়ে গরমের ছুটি বাড়ানো হোক। লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত স্কুল তো খোলা রাখাই যেতে পারে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী গরমের ছুটি ঘোষণা করে দিন, সেটা আমরা চাই না। শিক্ষকদের অংশ জানাচ্ছেন, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দীর্ঘ 1.5 মাস গরমের ছুটি থাকার পর যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা শিখেছিল তা ভুলে গেছে। অল্প শিক্ষিত পরিবার বা প্রথম প্রজন্মের পড়ুয়ারা স্বল্প স্কুল নির্ভর পড়াশোনা করে ছুটির ছড়াছড়িতে তারা পিছিয়ে পড়ছে। এটি সংগঠন বলেন যে টানা গরম কিন্তু থাকে না, মাঝে মাঝে বৃষ্টি হয়। 1.5 মাস টানা ছুটি কাম্য নয়, তাতে পড়াশোনার ক্ষতি। শিক্ষকদের এক অংশ জানাচ্ছেন, গরমের ছুটির সময়ে মিড ডে মিলও বন্ধ থাকে, তাতেও অনেক পড়ুয়ার সমস্যা। মিড ডে মিলে খরচ কমাতে গিয়ে এটা অনেকের প্রশ্ন। তো যা হোক, তো দেখা যাক এবছর কী পরিকল্পনা হয়। এ সংক্রান্ত আর আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।